প্রিয় মাধ্যমিক এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিতে তোমাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 20 নম্বর অধ্যায় ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা কোষে দেখি 20 8 দাগের অঙ্ক থেকে শুরু করব। এর আগের দুটি ভিডিওতে 1 থেকে 2 এবং পরের ভিডিওতে 3 থেকে 7 পর্যন্ত অঙ্ক করে দিয়েছিলাম। যদি ওই ভিডিও দুটি এখনও তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্ক দুটো পেয়ে যাবে। এছাড়াও আমরা ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা বলে একটা সেপারেট প্লেলিস্ট বানিয়েছি, তোমরা সেই প্লেলিস্টে এই চ্যাপ্টার সংক্রান্ত সমস্ত ভিডিও পেয়ে যাবে, তো তোমরা ওখান থেকে দেখে নেবে। তো বেশি আর দেরি না করে সরাসরি আমরা 8 দাগের অঙ্ক থেকে শুরু করছি। 8 দাগের অঙ্কটা কি বলেছে আমি এখানে রিডিং করছি, তোমরা তোমাদের বইটা সাথে নিয়ে বসো, তাহলে তোমাদের আমি যেটা পড়বো সেটা বুঝতে সুবিধা হবে। এছাড়াও আমি স্ক্রিনেতে অঙ্কর প্রশ্নটাও লাগিয়ে দেবো, তাই তোমাদের কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তো 8 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান হিসাব করে লিখি। তো কি বলেছে, বৃত্ত একটা নেওয়া হয়েছে, সেই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 28 সেন্টিমিটার। এই বৃত্তে 5.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা, এবার বৃত্তচাপ মানে কি, বৃত্তচাপ মানে ধরো আগে একটা বৃত্ত আঁকি, এই বৃত্তের ধরি ও কেন্দ্র, ও কেন্দ্র থেকে ব্যাসার্ধটা কত বলে দিয়েছে, ব্যাসার্ধ বলেছে হচ্ছে 28 সেন্টিমিটার। তাহলে এইটা ধরি 28 সেন্টিমিটার হচ্ছে ব্যাসার্ধ। এবার 5.5 সেন্টিমিটার বৃত্তচাপ, তাহলে 5.5 সেন্টিমিটার মানে বৃত্তচাপ মানে হচ্ছে বৃত্তের যে পরিধির ওপরে একটা ছোট অংশকে বৃত্তচাপ বলা হয়। ধরো এইটুকুটা হচ্ছে 5.5 সেন্টিমিটার। এই যে বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা করে, ধরি ওই কেন্দ্রের যে কোণটা হবে সেই কোণটার আমাদের বৃত্তীয় মান জানতে চাইছে, তাহলে ধরে নিই থিটা। এবারে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা কি আগে লিখে ফেলা যাক। আমরা জানি আর দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তে এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তার মান যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি এস সমান আর থিটা। তাহলে এখানে কি বলেছে, আমরা জানি যে আর দৈর্ঘ্যের ব্যাসার্ধর যদি কোনো একটা বৃত্ত হয়, তাতে যদি এস দৈর্ঘ্য, এস যে কোনো দৈর্ঘ্য হতে পারে, সেই এস দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে তার মান যদি থিটা হয়, তাহলে এস আর এবং থিটার মধ্যে সম্পর্ক হচ্ছে এস ইকুয়ালস টু আর থিটা। ঠিক আছে, যেখানে থিটার মানটা রেডিয়ানে থাকে, এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে ইকুয়েশানে আমরা বসতে দিই, এস মানে কত, বৃত্তচাপ, বৃত্তচাপ কত 5.5, আর কত 28, আর থিটার মান আমাদের বার করতে হবে। তাহলে থিটা সমান 5.5/28 বা থিটা সমান 55, আমরা দশমিকটা তুলে দিলাম, তাহলে নিচে 28-এর সাথে গুণ হয়ে যাবে 280। এবারে 55কে যদি কাটি 5 দিয়ে, 5 11 55, আর 280কে কাটলে আসবে হচ্ছে 56, তাহলে পেলুম 11/56। এবারে এটাকে আমাদেরকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। রেডিয়ানে কনভার্ট মানে হচ্ছে পাই দিয়ে ভ্যালুটাকে আনতে হবে। এবার পায়ের ভ্যালু আমরা কি জানি, পায়ের ভ্যালু আমরা জানি হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ধরে নেওয়া হয় 22/7। ঠিক আছে, তাহলে আমাদের 22/7 দিয়ে এটাকে রিপ্লেস করতে হবে, তাহলেই আমরা সেটাকে পাই বসতে দিতে পারবো। তাহলে এবার দেখো আগে লিখে নিই, থিটা সমান 11/56। এবারে আমি যদি ওপরে 2 দিয়ে গুণ করি, 11 গুণ 2, আর নিচে 2 রাখবো, ওপরে গুণ করেছি 2, তাই জন্য নিচেও 2 রাখবো। এবারে 56কে কী লিখতে পারি, 7 × 8, 7 8 56, তাহলে এটা কত আসছে 11 2 22/7 ইন্টু 7টাকে সেপারেট রেখে দিলুম, আর 2 আর 8কে গুণ করে দেবো, তাহলে 8 2 16। এবারে দেখো তাহলে আমরা থিটা সমান
22/7, এই 22/7টাকে আমরা, এই যে 22/7 এটাকে আমরা পাই লিখে দিতে পারি। তাহলে π/16 এত রেডিয়ান এখানে লিখে দিই, যেহেতু পাই আমরা 22/7, পায়ের মানকে আমরা 22/7 ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে অতএব এখানে উত্তর লিখে দাও। এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। নেক্সট 9 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ কেন্দ্রে যে কোণ ধারণ করে আছে তার অনুপাত বলে দিয়েছে 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান হিসাব করে লিখি। অনুপাত বলে দিয়েছে, তাহলে তো অনেক সহজ। তাহলে লিখি, ধরি প্রথম কোণটির ষষ্ঠিক মান থিটা, ষষ্ঠিক মান বলে দিয়েছি মানে এটা ডিগ্রিতে উত্তর আসবে। তাহলে অনুপাত কত বলে দিয়েছে 5:2, আর কি বলেছে, আর বলেছে দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30। তাহলে আমরা অনুপাতটা লিখে দিই, θ/30 সমান 5:2। এটাই বলে দিয়েছে সমান, কারণ থিটা হচ্ছে কত, প্রথম কোণটার ষষ্ঠিক মান, আর 30 হচ্ছে কি দ্বিতীয় কোণটার ষষ্ঠিক মান। তাহলে θ/30 সমান কি আমাদের বলে দিয়েছে 5:2, 5:2 অনুপাত। তাহলে এটাকে এবারে আমরা বাইরের আকারে লিখে নিই, θ/30 সমান 5/2। তাহলে বা থিটা সমান 30 × 5/2। তাহলে 1575 বা থিটা সমান 75 ডিগ্রি। এটা আমরা কি পেলুম, এটা পেলুম হচ্ছে আমরা ষষ্ঠিক মান। এই যে ভ্যালুটা হচ্ছে ষষ্ঠিক মান। এবারে আমরা কি বার করব, এবারে আমরা বার করব এই কোণটার বৃত্তীয় মান। তাহলে অতএব বৃত্তীয় মান কার, থিটার, 75 ডিগ্রি। 75 ডিগ্রি মানে আমরা কী করবো, 75 × π/180 রেডিয়ান। এবারে 15 দিয়ে যাব, 5 15 15 12, তাহলে 5π/12 রেডিয়ান। তাহলে বৃত্তীয় মান কত পেলাম, 5π/12 রেডিয়ান, আর ষষ্ঠিক মান কত, 75 ডিগ্রি। এটাই হচ্ছে উত্তর। নেক্সট 10 নম্বর অঙ্কটা কি বলছে, একটি ঘূর্ণায়মান রশ্মি -5.1/12 পাই কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, আমাদের বৃত্তীয় মানে বলে দিয়েছে রশ্মিটা কত কোণ উৎপন্ন করছে, রশ্মিটি কতবার পূর্ণ আবর্তন করেছে এবং তারপরে আরও কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে তা হিসাব করি। ঠিক আছে, ধরো একটা রশ্মি আছে, এই রশ্মিটা এখান থেকে উৎপন্ন হচ্ছে, এরম রশ্মিটা এরম করে ঘুরছে, গোল হয়ে হয়ে ঘুরছে, ঘুরে ঘুরে -5.1/12 পাই এত রেডিয়ান কোণ উৎপন্ন করেছে। আমাদের বার করতে হবে রশ্মিটি কতবার পূর্ণ আবর্তন করেছে আর তারপর কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে সিম্পল আগে করে নেওয়া যাক। তাহলে অতএব -5.1/12 পাই রেডিয়ান, এটাকে যদি ভাঙি 5 12 60 + 1 61/12 এত পাই রেডিয়ান। এবারে -61/12 পাই মানে কত আমরা জানি 180, তাহলে 12 দিয়ে কাটলে 15, তাহলে -61 × 15, এটা করলে কত আসে, -915 ডিগ্রি
915 ডিগ্রিও আবর্তন করেছে। এবারে আমাদের বার করতে হবে কতবার পূর্ণ আবর্তন করেছে। এবারে এখানে আমরা লিখি, যেহেতু কোণটি, এবার দেখো মাইনাসে আছে, মাইনাসে কোণ কখন নিই আমরা, যদি তোমরা ফার্স্ট ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা বলতে পারবে যে আমরা নেগেটিভ কখন নিই। জেনারেলি আমরা কোণকে মাপি কোন দিকে, ঘড়ির কাঁটার উল্টো দিকে। ঘড়ির কাঁটার উল্টো দিকে হলে তাহলে আমরা পজিটিভ অ্যাঙ্গেল নিই, আর ঘড়ির কাঁটার দিকে হলে আমরা নেগেটিভ অ্যাঙ্গেল নিই। তাহলে এখানে লিখি, যেহেতু এবার 360 ডিগ্রি মানে কী করে আসছে, যদি আগের ছবিটা থেকে বোঝাই, এই পজিশান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে এইভাবে ঘুরবে। এই পজিশান থেকে একটা সম্পূর্ণ আবর্তন যদি করে তাহলে এর অ্যাঙ্গেলটা কত হয়, 360 ডিগ্রি। 360 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে একটা সম্পূর্ণ আবর্তন নেওয়া। তাহলে এবার 360 ডিগ্রি, যেহেতু এটা 360 ডিগ্রির চেয়ে বেশি আছে, তাহলে আমরা এই সংখ্যাটাকে 360 দিয়ে ভাগ করে দেবো। 360কে ভাগ করে দিলেই আমরা পেয়ে যাব কতবার ঘুরেছে। তাহলে এখন 915/360, 915, তাহলে 360 দুগুণ কত হয়, 720, কত পড়ে যাচ্ছে, 5, 9, 1। তাহলে এটা কি, এতবার পূর্ণ আবর্তন আর এত ডিগ্রি কোণ বাকিটা ঘুরেছে। তাহলে এবার উত্তরটা লিখে ফেলি। আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে না, দেখে নাও। 360কে দিয়ে 915কে ভাগ করা হয়েছে, ভাগ করার তো 360 দুগুণ 720, তাহলে ভাগশেষ কত পড়ে রয়েছে, 195। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, 360 মানে একবার কতবার পূর্ণ আবর্তন নিয়েছে, দুবার পূর্ণ আবর্তন নিয়েছে। দুবার পূর্ণ আবর্তন নেওয়ার পর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এটাই লিখি, অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, তারপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে উত্তরটা এবার দেখে নাও, রশ্মিটি ঘড়ি কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে, তারপর 195 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। নেক্সট 11 দাগের অঙ্কটা কি বলেছে। 11 দাগের অঙ্কটা বলেছে, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি। অ্যাঙ্গেল এবিসির সমদ্বিখণ্ডক এসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমাদেরকে অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল সিবিডি আর অ্যাঙ্গেল বিসিডি এর বৃত্তীয় মান বার করতে হবে। এই অঙ্কটা আগে আঁকতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ একটা আঁকা যাক। ধরে নিই এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, যার এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ আর যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ অ্যাঙ্গেল এবিসি। অ্যাঙ্গেল এবিসি হচ্ছে 45 ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ মানে হচ্ছে, ধরো এই দুটো বাহুর যে কোণটা উৎপন্ন করেছে সেই কোণটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ বলে। তাহলে এইটা যদি 45 ডিগ্রি হয়, তাহলে অ্যাঙ্গেল এবিসি, তাহলে ত্রিভুজটাকে নাম দেবো এ বি সি। তাহলে এটা হচ্ছে অন্তর্ভুক্ত কোণ। এবারে এবিসির এই সমদ্বিখণ্ডক এসি, তাহলে সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে ছেদ করেছে, তাহলে আমাদের কোন কোন কোণের মান বার করতে হবে, এ বিডি, অ্যাঙ্গেল এ বি ডি মানে এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে, অ্যাঙ্গেল বিএডি, অ্যাঙ্গেল বি এ ডি এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে, অ্যাঙ্গেল সিবিডি, সি বি ডি এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে,
আর অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে। ধরো কী কী বলে দিয়েছে, অ্যাঙ্গেল এ বি সি এটা হচ্ছে 45 ডিগ্রি, আর বলে দিয়েছে বিডি হলো অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক। এবার দেখো এ বি সি এর সমদ্বিখণ্ডক যদি এই বিডি রেখা হয় তাহলে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল এ বিডি, অ্যাঙ্গেল এ বিডি এটা, আর অ্যাঙ্গেল সি বিডি এই দুটো সমান, কারণ সমদ্বিখণ্ডক করেছে আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা যদি অ্যাঙ্গেল এ বিডির মান বার করি তাহলে আমরা অ্যাঙ্গেল সিবিডির মান পেয়ে যাব। এবারে প্রথমে আমরা বার করি অ্যাঙ্গেল এ বিডির মান, অ্যাঙ্গেল এ বিডি। আর একটা জিনিস বলে দিই, এইটা যেহেতু সমদ্বিখণ্ডক তাহলে এডি, এই বিডিটা এসির ওপর লম্ব, মানে বিডি লম্ব এসি, এটা আমরা বলতে পারি। এবারে তাহলে লিখি অ্যাঙ্গেল এবিডি, অ্যাঙ্গেল এবিডি সমান কী হবে, অ্যাঙ্গেল এ বি সি বাই 2 সমদ্বিখণ্ডক। তাহলে অ্যাঙ্গেল এবিসি কত, 45 ডিগ্রি লিখেছি, তাহলে 45/2, তাহলে 45/2কে আমরা রেডিয়ানে নিয়ে যাব, তাহলে পাই/180, এটা কাটলে হবে হচ্ছে 45 × 90 4, তাহলে পাই/8 এত রেডিয়ান। তাহলে এটা আমরা একটা পেলুম, এটা হচ্ছে একটা উত্তর পেলুম, এটা হচ্ছে অ্যাঙ্গেল এ বিডির মান পেলুম। আবার আমরা বলতে পারি অ্যাঙ্গেল এ বিডি সমান কি, অ্যাঙ্গেল সিবিডি সমান কত, 45/2 ডিগ্রি সমান পাই/8 রেডিয়ান। তাহলে আমরা আর একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা কোনটার পেয়ে গেলাম, অ্যাঙ্গেল এবিডির মান পেয়ে গেলাম আর অ্যাঙ্গেল সিবিডির মান পেয়ে গেলাম। এবার আমাদের আর কোনটা বাকি আছে, আমাদের বাকি আছে হচ্ছে অ্যাঙ্গেল বিএডি এই অ্যাঙ্গেলটা, আর অ্যাঙ্গেল বিসিডি এই দুটো বার করতে হবে। এবার দেখো সমদ্বিবাহু ত্রিভুজ এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে অ্যাঙ্গেল বিএডি অ্যাঙ্গেল বিসিডি এ দুটো সমান হবে। তাহলে লিখে দিই, আমরা জানি অ্যাঙ্গেল বিএডি সমান অ্যাঙ্গেল বিএডি আর অ্যাঙ্গেল বিসিডি। তাহলে বিএডিটা বার করলেই হয়ে যাবে। তাহলে অতএব অ্যাঙ্গেল বিএডি এটা সমান কত হবে, এটা সমান হবে পুরো ধরো এ বিডির ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, এবার এটা থেকে কত বিয়োগ যাবে হচ্ছে এই কোণটার আমরা মান জেনে গেছি 45/2, আর আরেকটা কি জানি, আরেকটা হচ্ছে এই কোণটার মান জানি 90, তাহলে আমরা বিয়োগ করে দেবো। তাহলে 90 থেকে 180 থেকে 90 বিয়োগ গেলে 90 মাইনাস 45/2 ডিগ্রি, তাহলে 90 দুগুণে 180 মাইনাস 45/2, তাহলে এটা বিয়োগ করলে কত হবে 135/2। এবারে অতএব অ্যাঙ্গেল বিএডি সমান আমরা পেলুম হচ্ছে 135/2 ডিগ্রি। এবারে 135/2 ইন্টু পাই/180 করে দিলেই আমরা রেডিয়ানে মান পেয়ে যাব। তাহলে 135 দিয়ে গেলে কত হবে 3, আর এটা হবে 4, তাহলে 3π/8 এত রেডিয়ান। তাহলে আর একটা পেয়ে গেলাম আমরা অ্যাঙ্গেল বিএডি এর মান। এবারে আর একটা অ্যাঙ্গেলই পড়ে আছে, সেটাও বার করে নেওয়া যাক।
তাহলে দেখো আমরা জানি অ্যাঙ্গেল বি এ ডি এটা সমান হচ্ছে অ্যাঙ্গেল বি সি ডি। তাহলে কত মান পেয়েছি 135/2 ডিগ্রি অথবা 3π/8 রেডিয়ান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, অ্যাঙ্গেল বি সি ডি সমান হচ্ছে 3π/8 রেডিয়ান। তাহলে এটা হচ্ছে এইটার উত্তর। তাহলে আমরা মোট 4টে কোণের মান পেয়ে গেলাম। নেক্সট 12 দাগের অঙ্কটা কি বলেছে দেখা যাক। এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই পর্যন্ত বর্ধিত এমনভাবে করলুম যে সিই সমান বিসি হয়। এ ই যুক্ত করে এ সিই ত্রিভুজের কোণগুলি বৃত্তীয় মান নির্ণয় করে। দেখো ফার্স্টে আঁকি, একটা সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে এবিসি, একটা সমবাহু ত্রিভুজ আঁকা যাক। এ বি সি, সিটা একটু নিচে লিখি তাহলে সুবিধা হবে। এবারে কি বলেছে, এবিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমি বলে দিয়েছে, বিসি ভূমিকে ই পর্যন্ত এমনভাবে বর্ধিত করলুম যে সিই সমান বিসি হয়, মানে সিই আর বিসি হচ্ছে সমান দৈর্ঘ্যের। এ আর ইকে যুক্ত করি, তাহলে এ আর ইকে যুক্ত করা হয়েছে। তাহলে এ সিই এই ত্রিভুজের যে কটা কোণ আছে সব কটা কোণের বৃত্তীয় মান জানতে চাইছে। দেখো কীভাবে বার করবে, এখানে আগে লিখি এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে অতএব এখানে এ বি সমান এসি সমান বিসি, এটা আমরা জানি। আবার কি বলে দিয়েছে, বিসি সমান সি, এটাও বলে দিয়েছে। তাহলে অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, এই ইকুয়েশানটা থেকে আমরা বলতে পারি যে এসি সমান সি, এটা বলা যায়। তাহলে এখান থেকে বলতে পারছি যে এসি আর সি এই দুটো সমান। তাহলে এটা কী ত্রিভুজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে অতএব ত্রিভুজ এ সিই একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার একটু সাইডে করে করি, তাহলে নাহলে তুললে ছবিটা কেটে যাবে। দেখো এ সিই এটা সমদ্বিবাহু ত্রিভুজ। এবারে আর একটা কি, এ বিসি ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেলের মান কত হবে, ত্রিভুজ এ বিসি এর প্রতিটি কোণের মান কত হবে, আমরা কি জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হলো। তাহলে আমাদের কি বার করতে হবে, আমাদের এই সি অ্যাঙ্গেলটা বার করতে হবে। এ সিই অ্যাঙ্গেল এ সিই অ্যাঙ্গেল এ সিই, এই অ্যাঙ্গেলটা কীভাবে বার করা যায়, পুরো এই যে সরলরেখাটা কত 180 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে অ্যাঙ্গেল এ সিবি বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব। তাহলে সহজ, অ্যাঙ্গেল এ সিই সমান কত 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ সিবি। এবার 180 মাইনাস এসিবি মান কত 60 ডিগ্রি। 60 ডিগ্রি কেন, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণই 60 ডিগ্রি। তাহলে কত পেলুম 120 ডিগ্রি। তাহলে এসিই সমান পেলুম হচ্ছে আমরা 120 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, এবার একটু এখানে বুঝিয়ে দিই, তাহলে অঙ্কটা করে দেবো, তখন বুঝতে পারবে। এবারে দেখো 120 ডিগ্রি পেয়ে গেলাম। এবার এই দুটো কোণের মান সমান হবে, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ এটা। তাহলে কি করব, 120 এটা পেয়ে গেলাম, ত্রিভুজের কোণের সমষ্টি কত 180। 180 থেকে এই দুটো সমানকে বাদ দিলেই আমরা কত পেয়ে যাব,
এই দুটো সমানকে আমরা বাদ দিয়ে দিলেই পেয়ে যাব হচ্ছে কোণের মান। তাহলে ওটাকে করে দেখাচ্ছি। তাহলে লিখি, এখন ত্রিভুজ এ সি ই ক্ষেত্রে লিখি অ্যাঙ্গেল এ সি ই প্লাস অ্যাঙ্গেল এ ই সি প্লাস অ্যাঙ্গেল সি এ ই সমান 180 ডিগ্রি। তার মধ্যে দেখো আমরা অ্যাঙ্গেল এ সি ইর মান জানি 120 ডিগ্রি। তাহলে বা এ সি 120 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ ই সি প্লাস অ্যাঙ্গেল সি এ ই, এটা সমান 180 ডিগ্রি। তাহলে বা অ্যাঙ্গেল এ সি এ ই সি প্লাস অ্যাঙ্গেল সি এ ই, এটা সমান কত? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান 60 ডিগ্রি। তাহলে পেলুম হচ্ছে অ্যাঙ্গেল এ ই সি প্লাস অ্যাঙ্গেল সি এ ই সমান হচ্ছে 60 ডিগ্রি। এবারে কি বললুম, অ্যাঙ্গেল এ সি ই আর অ্যাঙ্গেল সি এ ই দুটোই সমান, কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহুর কোণ। তাহলে কি লিখতে পারি? তাহলে দুটো কোণকে আমরা যদি একটাই লিখি, 2 অফ অ্যাঙ্গেল এ ই সি সমান 60 ডিগ্রি। যেহেতু অ্যাঙ্গেল এ ই সি সমান অ্যাঙ্গেল সি এ ই সমান, তাহলে অ্যাঙ্গেল এ ই সি সমান 60 ডিগ্রি বাই 2 সমান 30 ডিগ্রি। তাহলে কি পেলুম? তাহলে পেলুম হচ্ছে অ্যাঙ্গেল এ ই সি এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে অতএব অ্যাঙ্গেল এ সি এ ই এর মান কত হবে? 30 ডিগ্রি। কারণ লিখে দিই, যেহেতু অ্যাঙ্গেল এ ই সি সমান অ্যাঙ্গেল সি এ ই। তাহলে আমরা ত্রিভুজটার তিনটে কোণেরই মান কত পেলুম? 30 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এবারে বার করে নেবো হচ্ছে আমরা বৃত্তীয় মান। তাহলে প্রথমে লিখি এ সি ই সমান 120 ডিগ্রি সমান 120 ইন্টু পাই বাই 180। তাহলে 60 দিয়ে যাব 2 3, 2 পাই বাই 3 রেডিয়ান। নেক্সট এ ই সি সমান 30 ডিগ্রি, 30 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তাহলে কত আসবে? 6 পাই বাই 6 রেডিয়ান। এটা সমানই এখানে আমরা কি লিখে দেবো? সি এ ই, কারণ অ্যাঙ্গেল এ ই সি আর অ্যাঙ্গেল সি এ ই দুটোই সমান। তাহলে আমরা কি পেলুম? তিনটে কোণের মান হচ্ছে 2 পাই বাই 3 রেডিয়ান, 6 পাই রেডিয়ান, আর একটা হচ্ছে 6 পাই রেডিয়ান। এটাই হচ্ছে এর উত্তর। নেক্সট 13 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখো। কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ বলে দিয়েছে। পাই বাই 3, 5 পাই বাই 6 ও 90 ডিগ্রি হলে চতুর্থ কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান। সহজ অঙ্ক দিয়েছে, করে ফেলা যাক। যে কোনো চতুর্ভুজ দিয়ে দিয়েছে, তিনটে কোণের মান দিয়ে দিয়েছে, আর একটা কোণের মান বার করতে হবে, ষষ্ঠিক বৃত্তীয় দুটোই। তাহলে লিখি চতুর্ভুজটির তিনটি কোণের পরিমাপ যথাক্রমে পাই বাই 3, 5 পাই বাই 6 ও 90 ডিগ্রি। এখন এটাকে 90 ডিগ্রিটাকে চেঞ্জ করিনি, কারণ এখানে একটা চেঞ্জ করতে হবে, নাহলে এটাকে ডিগ্রিতে চেঞ্জ করলে আমাদের দুটোই করতে হবে। তাহলে সহজটা করে নেওয়া যাক। 90 ডিগ্রিটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। 90 ডিগ্রি সমান 90 ইন্টু পাই বাই 180। তাহলে 90 দুগুণ পাই বাই 2 এত রেডিয়ান। তাহলে এবারে লিখি চতুর্থ কোণটির বৃত্তীয় মান। দেখো এখানে একটা কথা বলে দিই, তোমরা জানো বা অনেকে জানো
যেমন ত্রিভুজের 3টি কোণের সমষ্টি হয় সবসময় 180 ডিগ্রি, তেমনই চতুর্ভুজের যে কোনো চতুর্ভুজের যে কোনো আকৃতির চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। তাহলে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি, বা যদি রেডিয়ানে নিই 2 পাই রেডিয়ান। তাহলে কি করব, 3টে কোণ আমরা জানি, একটা কোণ 360 থেকে বিয়োগ করে দিলেই হয়ে যাবে। তাহলে চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত হবে, 2 পাই থেকে বিয়োগ করে দেবো এই সব কটাকে, π/3, 5π/6 প্লাস π/2, তো রেডিয়ান। 2 পাই মাইনাস নিচে লসাগু চলে যাবে 6, 2 পাই, 5 পাই, 3 পাই। তাহলে 2 পাই মাইনাস 2 আর 5 7, 7 আর 3 10, 10 π/6। তাহলে 6 2 12, 12 পাই মাইনাস 10 π/6 সমান 2 π/6 সমান π/3, এত রেডিয়ান। তাহলে π/3 রেডিয়ান, π/3 রেডিয়ান চতুর্থ কোণটার মান। তাহলে লিখি, অতএব চতুর্থ কোণটির বৃত্তীয় মান কত, π/3 রেডিয়ান। এটা হচ্ছে বৃত্তীয় মানটা, আর পায়ের জায়গাতে 180 হবে, /3 সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ষষ্ঠিক মান। এটাই হচ্ছে এই অঙ্কটার উত্তর। তো এর সাথে সাথে আমাদের এই চ্যাপ্টার অর্থাৎ ত্রিকোণমিতি কোণ পরিমাপের ধারণা এই অধ্যায়ের কোষে দেখি 20 সমস্ত অঙ্ক, সমস্ত লেখা বড় অঙ্ক করে দিলাম। এর পরবর্তী ভিডিওতে তোমাদের যদি এই চ্যাপ্টারে এমসিকিউরও উত্তর চায় তাহলে সেটা কমেন্ট করে দেবে, তাহলে আমরা একটা সেপারেট এমসিকিউর ভিডিও দিয়ে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অ্যাজ ইউজুয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবে, এবং যদি ফেসবুকে দেখে থাকো ফেসবুক পেজটিকে ফলো করে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং এর পরবর্তী ভিডিও থেকে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির কস, সাইন, ট্যান, কট, কোসেক এই অধ্যায়, যেটায় তোমাদের প্রত্যেকটা 0 ডিগ্রি, 15 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 90 ডিগ্রির মান, এই অধ্যায়টা শুরু করব। তাই ওই ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।